ফেলাইছে এখন ব্যাঙে কইতাছে কই হুজুর আমারে রক্ষা করেন। ব্যাঙের হুজুর হিগাই দিলে কাজ কর, মরার মতো মর। সাপে কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমিও তো অনাহারি, আমারও তো পেটে ক্ষুধা লাগছে, আমিও তো খাবারের জন্য ওরে এই মানুষের লাঠির বাড়ির ভয় না করে ওরে খাবার জন্য এখানে আসছি, আপনি আমার একটু দয়া করেন আমি যেন ওরে খাইতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বলল তুমি ওরে ধরার মতো ধরো। ওই ঘটনায় ব্যাঙ এমনই মরার মতো মরছে, সাপ মনে করছে মরে গেছে, একটু ঢিল দিছে আর ফুরুত। তা বাবা ধরলে ধরার মতো, মরলে মরার মতো, নাইলে ওই যে ফুরুত। এখান থেকে আমার একটি গান পদকর্তা রমেশ ছিলেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
এই মুসলমানের মধ্যে 73 হলো ফেকরা। কয়টা? 73টা ফেকরা। এই 73 ফেকরার মধ্যে যেগুলি আছে এই দলেরা কয় যারা পীর মুরিদের কাছে যায়, যারা গুরুর কাছে যায়, যারা গুরুর গোলামি করে ওরা নামাজ রোজা করে না। কয় না বাবা? আবার কি বাবা এই যে বাবা পায়ে হাত রাখি, কথা বলবেন না। গানটা আমার সাথ না, শুধু ব্যবসা না, কথা বুঝতে হবে। এই কারণে গানের তরফ মায়া বোঝে না। সব সময় সব জায়গায় সব কথা আসে না। এই গানটা যে লিখেছে, আচ্ছা ইনি কি মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান? শ্রী রমেশ শীল কার সন্তান? হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মের একজন মানুষ। তিনি লিখেছেন হজ রোজা কলেমা আর নামাজ জাকাত সার, এই 5 কাজে ভক্তদেরকে মশগুল রাখিও। আচ্ছা নামাজ রোজার ভাগে কি উনি না আমরা? নামাজ রোজার ভাগে আমরাও উনিও। কেমনে? একদিন লোকনাথ ব্রহ্মচারীকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে সাধু, এই আপনার জানা মতে মুসলমান কয়জন আছে? বর্তমান পৃথিবীতে মুসলমান কয়জন আছে? উনি কইলে আমার দৃষ্টিকোণ থেকে আমি 2 জনকে দেখছি, আর আমি নিজে লোকনাথ ব্রহ্মচারী একজন মুসলমান। মিথ্যা কথা কইলে জিবলাটা কাইটা দিবেন। লোকনাথ ব্রহ্মচারীর একটা বই আছে, লোকনাথ কথা মিত্র, ওই বইটা কিনলে দেখতে পারবেন। একজন হলো ভারতের তৈলাগ গোস্বামী, আরেকজন হলো মক্কায় গিয়া কাবা ঘরের মধ্যে দেখাইছে, আরেকটা হলো উনি নিজে। এই রমেশ শীলের গানটা এই জায়গা থেকে। এই রমেশ শীল বাবার দেহটাকে নিয়ে অনেক কিছু হয়েছে, এটা অনেকেই জানে। হিন্দু সম্প্রদায় পুড়ে ফেলবে, তরিকতের যারা আছে এরা কয় না পড়তে দিব না, আমার পীর ভাই তোমাকে যাতে আসিল ঠিক আছে, এখন তো আমাকে পীর ভাই পড়তে দেব না। পরে পড়তে পারেও নাই, কারণ যেই ব্যক্তির দেহ গুরুর প্রেমে একবার পুইরা ছাই করে ফেলছে, ওই ব্যক্তির দেহের মধ্যে আগুন লাগবে, আগুন লাগবে। তারপরে কি বলছে? বর্জকে নামাজ পড়াইয়ে আমায় রোজা রেখে ভালো মতো তোমার কদম কাবায় হজ করাইয়া হাজি বানাইও। ওনার নিজের কথা কইছে। মাওলানা জালালউদ্দিন রুমি সাহেব তার কিতাবের মধ্যে বলেছে, একজন কামেল মুর্শিদের পায়ের বৃদ্ধাঙ্গুল খানায় কাবার থেকে উত্তম। এমন লোক আছে হজ করতে যাইবে, হজ করার টাকা নাই। হাসান চিশতি তিনি তিনার গানের মধ্যে বলেছে, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথা বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তিকে জানি কার ভাগ্যে হয়। বাবা আমগো লাখ লাখ টাকা পয়সা নাই, ওই আমাদের গুরুর দরবারে আমাদের কাবা, আমার গুরুর দরবারে আমার সব। যাই হোক, আমার সাধক রমেশ শীলের এই কালামটি শুনে আমার সালাউদ্দিন ভাই, আমার জসিম ভাই অনেকটি টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। আরেক বাবাজি গান চলাকালীন অবস্থায় তিনি অনেকটি টাকা দিয়েছেন। সকলের প্রতি সালাম।
তো আমার ভাই অনেকদিন পরে আমার সামনে আসছে, অনেকদিন হয় ওনাদের সাথে দেখা হয় না। আমি বলবো যদি কাছে এসে বসেন তাহলে মনে হয় আমার আর একটু ভালো লাগতো। এটা আপনি এবং আপনি সহ আপনার সাথে যারা যারা আছেন। আমার মিজান বাবার পাগল, সে আর অনেক টাকাতে দোয়া করেছেন, তার প্রতি হলো সালাম। তো এই পর্যায়ে একটি গান রাখবো, আমার জসিম দাদার খুব পছন্দের একটি গান, আপনাদের ভালো লাগবে। যার শোনে নাই পূজা হবে জানো না রে অভান্ত জানো না রে অনুভিমন কিসে একবার হজন হবে জানো না রে রাবণ যখন মা সীতাকে হরণ কইরা নেয়, রাম তখন সীতার সঙ্গে কাতর হইয়া যায়। কাতর হইয়া রাম তখন চিৎকার করিল, ভক্তকুলকে উদ্দেশ্য করে একটি কথা শোনো শোনো বাজানে তোমরা, তোমাদের জানাই তোমাদের মা জননীকে হরণ করে নিচে রাবণ তাই। তোমাদের মধ্যে এমন কেউ আমার সীতারে আনিয়া দেখাইতে পারো, থাকলে বাজান আমার কাছে সেই কথাটা বলে। রামের ভক্ত একজন হনু নামে কথায় খাড়া ছিল, হনু তখন রামের কাছে বলিতে লাগিল, শোনেন 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 প্রভু, আমি আপনাকে জানাই, সীতামাকে আনতে যাব যদি আপনার অনুমতি পাই। আমার রাম তখন হনুকে হুকুম করিল, হনু তখন সীতার উদ্দেশ্যে রওনা করিল। হনু তখন রওনা দিয়া গিয়া টিকা করিল, মা সীতারে
রক্ষা করে লঙ্কা জ্বালাইয়া দিলি। লঙ্কা পুরি জ্বলে পুরে হইল রে সারখা। ভক্ত মায়ে চলে আসলো আবার মাথা। এইবার সীতা মায়ে খুশি হইয়া কি কাম করিল, মায়ের গলার মধ্যে মুক্তার একটি মালা পড়া ছিল। ওই মালাটা খুলে মায়ে, বাবা খারাপ লাগে, হনুকে দিয়া দেয়। হনু তখন মালাটা নিয়া এমন কইরা চায়। দেখতে দেখতে হনু আবার এমন এক কাজ করল, মায়ের সামনে গলার মালাটা তার ছিঁড়িয়া গলার মালা ছিঁড়ে বসে কি কাম করে ভক্ত সমাবেশে আজকে আমি বলিতেছি তাই। ওই মালাটা ছিঁড়ে হলু কানের কাছে নাই, কানের কাছ থেকে সরাইয়া আবার নাকের সামনে, নাকের কাছ থেকে সরাইয়া আবার চোখের সামনে নিল। একটু পরে কামড় দিয়া মুক্তার দানা ভাঙ্গিয়া ফেল। সীতা মায় কয়, ওগো প্রভু আপনাকে জানাই, বনের পশু মুক্তার মালা মূল্য কি বোঝে নাই। এই কথা শুনিয়া রে হনু এমন এক কাম করে, শোনো শোনো সীতা মায় আমি বলি গো তোমার। মালাটা নিয়া যখন নাকে নিলাম তখন কি করেছি, আমি লক্ষ্য কইরা দেখছি এই মালায় আমার প্রভু রামের গন্ধ নাকি আছে। নাকের কাছে নিয়া দেখিবা তাতে আমার প্রভুর গন্ধ নাই। কানের কাছে নিয়া শুনি আমার প্রভু কোন গান গায়। কানে নিয়াও দেখি মালাতে আমার রামের নাম কি নাই। তারপরে চোখে নিলাম দেখি আমার রামরেনি কথায় দেখা যায়। চোখের সামনে নিয়া দেখি মা আমার প্রভুকে দেখা যায় না। এই মালার মূল্য আমার কাছে মা 4 পয়সাও না। এই জন্য এই মালায় আমি কামড় দিয়া ভাঙ্গিয়া দেখিলাম। ভাঙ্গিয়াও দেখি মা ভিতরে আমার প্রভুর নাম গন্ধ। প্রেম সোহাগে সোহাগে তাই
বাবার চাইতে গোপন পীড়িত যার সঙ্গে আমার সেই নাম ধরার পূজা দিতে মানুষ না ধরার দিন ধরে বাবার চাইতে গোপন পীড়িত বাবা এই জগতে যার সঙ্গে আমার প্রদান সেই দেবতার পূজা দিতে মানুষ না ধরার দিন পঞ্চরসে কাব্য করা আমার সৈয়দ সার হারিতে ভরা মিজানুর রহমান চাঁদপুরের হাদিসে ভরা বাধা বল্লভে পাইল তারা ভাবের সবার চাইতে গোপন পীড়িত আব্বারের যার সঙ্গে আমার প্রদান সেই প্রতিভা পূজা দিতে লাগে হাদিস বুখারী শরীফের মাঝে 1828 নম্বর হাদিস পঞ্চম খণ্ড এক সাহাবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে আমি এই দুনিয়ার মধ্যে যে আপনার সাথে চলাফেরা করলাম আপনার সাথে ঘুরলাম যদি আপনি আমার আগে চলে যান বা আমি আপনার আগে চলে যাই সেখানে কি ওকে আপনার সাথে আমার দেখা হবে তখন ওই সাহাবীকে উদ্দেশ্য করে আমার রাসূল বললেন শোনো এই পৃথিবীর জমিনে যার সাথে তোমার মাখাচোখাটা বেশি হবে ওই হাসরের ময়দানে তার সাথেই তোমার দেখা সাক্ষাৎ হবে যদি একটা পশুর সাথে তুমি ভাব আদান প্রদান করো একটা পশুকে যদি তুমি ভালোবাসা কাছে রাখো ওই পশুটার সাথে তোমার হাসন বাসর হবে তাই সকলের চরণে হাত থেকে একটা কথা বলবো যাদের গুরু এখনো আছে বাবা গুরুরে মনের মতো হইজা দিয়ে যাতে নিজের মনে কোনো কষ্ট না থাকে এই পৃথিবীতে বাবা মায়ের পরে যদি কারণ কেউ যদি আপনার জন্য কাঁদে সেটা হলো আপনার মুর্শিদ এই দুনিয়ায় যাদের সাথে আপনি চলাফেরা করবেন এদের সাথে সম্পর্কটা সীমাবদ্ধ থাকে একটা জিনিসের মধ্যে সেই জিনিসটার নাম কি জানেন সেই জিনিসটার নাম হচ্ছে স্বার্থ যতক্ষণ আপনাকে আমার প্রয়োজন ততক্ষণই আমি আপনাকে ব্যবহার করবো এর বাইরে আমি আপনাকে একটা চুল পরিমাণ খাটাবো না যখন আপনাকে ব্যবহার করা আমার শেষ হয়ে যাবে তখন আপনার মতন আপনার সাথে ভালো আরেকটারে খুঁজুন আপনাকে এই পৃথিবীর মায়াটা এত খারাপ একটা জিনিস যারা এই মায়ার মধ্যে বন্দী হয়ে গেছে তাদের জনম জনম এই পৃথিবীর জন্ম চরকায় ঘুরতে হবে আর আসতে হবে আর যারা মুর্শিদকে সখা মেনে যারা মুর্শিদকে বান্ধব চেনে নিজের এই জীবন যৌবনটা মুর্শিদের চলবে আমৃত্যু পর্যন্ত সঁপে দিয়েছে এরা মুক্ত মানুষ এরা বদ্ধজীব না এরা মুক্ত জীব কারণ বদ্ধজীব দ্বারা গুরু গোলামি হয় না এই যে সামনে বসা গুরুর এক কথায় সবকিছু ছাইরা দিয়ে গুরুর পাশে করে রয়েছে কোনো কিছুর অভাব নেই
প্রথম বছর বাজান যেদিন পর্দা নিল মেসাল হইল বাজান 12 দিন না 13 দিন একটা গান হইল না এখানে 7 দিনের মধ্যে পাগলদের দেখিনি একটা মিনিট ঘুমাইতে। আমি 3 দিন আসছিলাম, এক রাত্র গান গাইছিলাম আর 2 রাত্র দেখতে আসছিলাম শুধু পাগলের একটা ভাব হয় যখন পাগল তার বন্ধুর সাথে মিশে যায় তখন পাগল গলার মধ্যে একটা শিকল পড়ে, শিকলের একটা বেরি দিয়ে পিছনে একটা বানিয়ে পাগল তার মনের উল্লাসে তার মুর্শিদের সাথে মিলন করতে থাকে। ওই ভাবটা আজকে দেখি অনেকদিন যাব, যেই দিন পাগলের ওই ভাবটা দেখছি সেই দিন থেকেই পাগলের জন্য পাগল হয়ে গেছে। যখনই ফোন দেয়, কারণ এই পৃথিবীর মধ্যে গুরু প্রেমিক মানুষের খুবই অভাব। অনেকে আছে মুখে বলে গুরু গুরু, কিন্তু অন্তরের মধ্যে গুরু নাই। অনেক লোক আছে গুরু বাড়িতে গিয়েও ধান্দা খোঁজে, হাতে গোনা অল্প কটা মানুষ পাওয়া যায় যারা শুধু গুরুর জন্য গুরু বাড়িতে যায়।
আমার এই ক্ষুদ্র কণ্ঠে সাধক রাধা বল্লভের এই কালামটি শুনে আমার শ্রেষ্ঠ রাজাপুরী বাবাজানের ঔরজ্জার সন্তান আমার বাজার বাবুসা 500 টাকার মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন। আমার সালাউদ্দিন ভাই, জসিম ভাই কান চলাকালীন অবস্থায় অনেকে অনেকটি টাকা দিয়েছেন। আমার এদিকে এক মা জননী, তিনিও 100 টাকা দিয়ে আমাকে দোয়া জানিয়েছেন। আমার নিজাম দরদি, তিনি এখানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন। আমার মিজান চান্দের গোলাম চানমিয়া দাদা ভাই, তিনি আরো অনেকটি টাকা দিয়ে দোয়া করেছেন। আমার ফরিদ সরকার দাদা ভাই খুব ভালো মনের একজন মানুষ, সেই প্রথম থেকেই আমাদের গান শুনছেন এবং আশাবাদী সারাটা রাত্রে এইভাবে আমাদের গান শুনবেন এবং ভালোবাসা প্রেম দিবেন। আমার দাদা ভাইও অনেকটি টাকা দিয়েছেন, তার প্রতি রইল সালাম শ্রদ্ধা। আমার মিজান চান্দের গোলাম আজিজুল দাদা ভাই, তিনি আর অনেকটি টাকা দিয়ে দোয়া করেছেন। যারা দিয়েছেন সকলের প্রতি রইল সালাম শ্রদ্ধা ভালোবাসা, যারা না দিয়েছেন তাদের প্রতি রইল সালাম শ্রদ্ধা ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। মুজিবর ভাইয়া
যাই হোক, খুব চমৎকার গান করলেন ফকির কাজল ভাই। তো রীতিমধ্যে হযরত ওহাব শাহ রহমতুল্লাহ আলাইহি বাবাজির রোহানি জগতের সন্তান শ্রদ্ধেয় জসিম ভাই এবং শ্রদ্ধেয় সালাউদ্দিন দেওয়ান দাদা ভাইয়ের সাথে আমি কিছুদিন আগে একটা 2500 প্রোগ্রামও করছি। 29 তারিখে গেছে, 29 তারিখে। দাদা ভাই খুব ভালো একজন মাপের শিল্পী, খুব ভালো মনের একজন মানুষ। আমার জসিম ভাইয়ের তার তো কোনো তুলনাই নেই, আমাকে খুবই স্নেহ করে, ছোট বোনের মতো। তো আমি তাদের প্রতি ইসলাম শ্রদ্ধা রাখি। আসলে মানুষ খুব কম, খুবই অল্প স্বল্প। এই অল্প স্বল্প মানুষদের নিয়ে আজকে সারা রাতটা কাভার করতে হবে। দেশের এমন পরিস্থিতি, আপনারা জানেন কি এই 2-3 দিন আগে আমাদের বাংলাদেশ নির্বাচনের মধ্যে দিয়ে গিয়েছে। ভোটের জন্য অনেকেই দেশে চলে গেছে, অনেকেই ঢাকা শহরে আছে। তো এই জন্য আমাদের জনসংখ্যা খুবই কম। কয়েকদিন আগে বিক্রমপুরে গিয়েছিলাম কয়েকদিন, ওইখানেও তেমন একটা লোক কিন্তু দেখি নাই, প্রতি বছরের মতো। শ্রদ্ধেয় করিম ভাই, তার প্রতি আমি ইসলাম শ্রদ্ধা রাখি। তো যাই হোক, এবং আমার ভাই লাবু, আমার গুরু ভাই, তার প্রতি ভালোবাসা রাখি। তো আমার ভাই এমন একটা জায়গার মধ্যে নিয়ে আসছে গানটাকে, যদিও মানুষ অল্প, কিন্তু আমাকে ওই ভাবেরই কিছু গান করতে হবে। আমার দাদা ভাই বললেন একটি খাজা বাবার জীবন কাহিনী শুনলাম। খাজা বাবার জীবন কাহিনীর মধ্যে ছিল এরকম যে খাজা বাবা তার ভক্ত জবাব সওয়াল কবরের মধ্যে গিয়ে দিয়েছিলেন। ঠিক এমন একটা কাহিনী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি শেখ মহিউদ্দিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনারও একটি ঘটনা এরকম আছে। কি ঘটনা? তার কাছেও একজন মুরিদ হইলেন। মুরিদ হওয়ার পরে কয়েকদিন পরে তিনি মারা গেলেন। যখন মারা যায়, ওই কবরের মধ্যে ভক্তকে কবর দেওয়া হয়। কবর যখন দেওয়া হয়, তখন কবরের মধ্যে দুজন ফেরেশতা আসে, মুনকির নকির। ফেরেশতা যখন আসে, আল্লাহ পাকের হুকুমে ওই ফেরেশতাগণ জিজ্ঞেস করে, তোমার রব কে? ওই ভক্ত উঠে বলে, আমার রব বড় পীর আব্দুল কাদের জিলানী। কয় তোমার দিন কি? কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। কয় তোমার রাসূল কি? কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। কয় এই বাটাই দি সারাক্ষণে বড় পীর আব্দুল কাদের জিলানী। যা জিজ্ঞেস করলাম তিনটার কথার মধ্যে তিনটা কথার উত্তর দিল বড় পীর আব্দুল কাদের জিলানী। এইটার অর্থটা কি? ওই বেটারে ধরা দে বাস। যখন আর কি দিতে যায় যাতাটা, তখন ভক্ত বড় পীর
হয়ে চিৎকার করে। যখন চিৎকার করে বড় পীর, ওই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী কবরের মধ্যে উপস্থিত হয়ে যান। আর বলে, আমার ভক্তরে ধরতে আইসস, কাটনে কেডা? আমি কি পরে ঘুমো? আগে আমি যে কবরের মধ্যে আইছি, সালাম দিলি না কে? তোরা কি হিন্দু না মুসলমান? কয় সত্যি তো সালাম দিই নাই, যাকে এটা ভুল হয়ে গেছে মাফ করে দেন। ভুল হয়েছে যে তো মাফ করা করি আর নাই, সালাম দাস নাই, ভালো কথা। তুই আল্লাহ রেজা জিজ্ঞেস করবি যে যখন আদম সৃষ্টি করলো, আদম সৃষ্টি করার সময় বলা হইল যে আমি আদম সৃষ্টি করব। আল্লাহ বলল দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি হবে, আমার ভোজনা করবে, আমার সাধনা করবে, আমার প্রেম বিলাসিত হবে। তা তোরা না করছিলি কে? যখন কয় আমরা না করছিলাম কে, একটা আরেকটারে কয় কি রে আমি তো না কই নাই, তুই কি না করছিলি? না আমিও তো না কই নাই। আমরা যে না করছি কি লেগে তো আমরা জানি না। তোরা যে তো জানোস না, তাহলে আল্লাহর কাছে যা জিজ্ঞেস করায়। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ যা বলতেছে, আল্লাহ কবরের মধ্যে একজন জবসল করতে গেছি, জবসলের মধ্যে একজন ব্যক্তি আসলেন, আয়েশা উনি আমাদেরকে বলতেছে আমরা যে এই আদম সৃষ্টি করার টাইমে না করছিলাম, এই না করছিলাম কি লেগা, এইটা তো এই কথা জিজ্ঞেস করতেছে, কেন না করছি এই কথার জন্য এখন আমাদের ধৈরা বসছে। আল্লাহ কয় তোরা যে না করছিলি এটাকে আমার কাছে জিজ্ঞেস করে না করছিলি? তোরা যে না করছিলি আমার কাছে কি জিজ্ঞেস করে না করছিলি? যেহেতু আমার কাছে জিজ্ঞেস করে না করস নাই, তাহলে এই কথার উত্তর আমার কাছে নাই। আল্লাহ যা করছি তো করছি, এখন আমগরে বাঁচান এই লোকের হাত থেকে। তখন বলে যে যাও, যে আমার আব্দুল কাদের জিলানীকে বলে দাও সে কি চায়, যা চায় তাই তাকে দিয়ে দাও। ওই মুহূর্তে আবারও চলে গেলেন মুনকির নাকির। চলে যাওয়ার পরে একটা পর্যায়ে জিজ্ঞেস করলেন যে হুজুর আমরা যা করছি ভুল করছি, বেয়াদবি হয়েছে, মাফ করে দেন, এখন আপনি বলেন কি চান? তাই আজকের পরে থেকে এই কবরস্থানের মধ্যে আমার ভক্ত না, শুধু আমার ভক্ত ব্যতীত যারা যারা এই কবরস্থানের মধ্যে কবর দেওয়া হবে, কারো তুই জবসল করতে পারবা না। সেদিন থেকে এই কবরের আযাব মাফ কবরস্থানে। তা আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী নয়, শুধু এরকম মহিমা অপার শত শত ওলিয়া উলিয়াদের গণে আছে। তো যাই হোক, একটা গান আগে করি, তারপর দেখা যাক কি হয়। গানটা গাও লেগে, কিন্তু যদিও ভাবটা দিয়ে দিছে আমার ভাইয়া, উনি খুব চমৎকার ভাবে গান করছে। আসলে আমি বসে বসে তার গানগুলো শ্রবণ করতেছিলাম আর একটা কথা চিন্তা করতেছিলাম, যা যা গান করতেছিল এইগুলো আসলে আপনারা লাখ টাকা দিয়ে কাজল দামলতি সরকার আনতে পারবেন। উনিও কিন্তু খুব ভালো মাপের শিল্পী, কিন্তু ওনাদের কাছে অনেক ভালো ভালো কথা আছে, কিন্তু তারপরও কিছু কথা আছে যেগুলো তরিকাপন্থী কথা, সচরাচর সবাই বলতে চায় না, কারণ গানটা এখন বর্তমানে ব্যবসার খাতির হয়ে গেছে। কিন্তু আজকে আমার ভাইয়ের মুখে কিছু কথা শুনলাম, যেখান থেকে আমি বসে আমি আমার মুর্শিদকে ধ্যানে ফেলে বসে রেখেছি। একটা গান আগে করি, তারপর আমি ভাবে দিকে যাবো।
Oh,
না, যাই হোক, আসলে আমাকে দরবারের পক্ষ থেকে আদেশ করা হয়েছিল যে গানটা থামায়ও না। আমি এই জন্য গানটা করতে বাধ্য হয়েছি। কেউ আবার মনে মনে মনক্ষুণ্ণ হইেন না। তো এখন একটু হ্যাঁ, ঠিক আছে, একটু লাইটটা শ্রদ্ধেয় করিম ভাই, আমার শ্রদ্ধেয় জসিম ভাই, শ্রদ্ধেয় সালাদ্দিন ভাই, আরো অনেকে এখান থেকে অনেকে টাকা এবং মালার মধ্যে আশীর্বাদ করেছেন। আমি সকলের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন